আলমগীর জমিদার এবং জাবেদুল হক জাবেদ ভাই আমাদের দিনরাত ঘুমাতে দেয় না, সারাক্ষণ ফোন দিয়ে এনে প্রচারণা আচ্ছা জাবেদুর ভাই, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। আপনি এই যে আপনার নেতাকর্মীদেরকে ঘুমাতে দেন না, ভোর থেকে রাত 12টা পর্যন্ত তাদের নিয়ে প্রচারণা চালান। আমাদের এখানে কেউ বাধা দিচ্ছে না, আমরাও কাউকে বাধা দিচ্ছি না। যে যার মত প্রকাশ করছে, যার যার মতো। এখানে গণতান্ত্রিক দেশ, যে যার মতো সে তার মত প্রকাশ করতেই পারে। সে তার গণতান্ত্রিক অধিকারে সে রাজনীতি করবে, সে কোনো দলকে সমর্থন করবে, সে মানুষ কারো কাছে ভোট চাবে, এটা তার অধিকার। তারা চাবে, আমরাও চাই, তারা যোগ্য প্রার্থী এবং যোগ্য লোক এবং সৎ লোক দেখে তারা ভোট দিবে। এখানে আমাদের কারো কোনো প্রতি আমাদের কোনো বিরোধ নাই, আমাদের প্রতি কারো কোনো বিরোধ নাই। আমরা সবাই এখানে আমরা ভারসাম্যভাবে আমরা বজায় রেখে আমরা সবাই চলছি। এখানে কারোর সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নাই। আমরা সুন্দরভাবে, আমাদের রাজনৈতিক পরিবেশ খুবই ভালো এবং আমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই বলে আমি এই পর্যন্ত দেখে আসছি। ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন, আপনার কি মনে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিদিনই সকাল বিকাল দুপুর নাই, আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নাই, আমাদের কোনো সময় নাই। যেমন গতকালকে প্রচার প্রচারণার কাজে সকালে ভোর হতে শুরু করেছি, তো নাস্তা খেতে খেতে আমার প্রায় 12:30 বেজে গেছে। তো এইভাবে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য যে এই বাকি যে কটা দিন আছে আমরা দিন রাত এক করে, যেমন গতকালকে এই আপনার ভোটার স্লিপগুলা এগুলা কাজ করতে করতে রাত্রে প্রায় 2টা 20 মিনিট বেজে গেছে। এভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আমরা সবাই একসাথে আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমাদের কোনো পার্থক্য নাই। এখানে কে ছোট, কে বড়, কে নেতা, কে কর্মী, সবাই কারো ভিতরে এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সবাই একসাথে যখন যাকে ডাকি, যে যাকে ডাকে, সবাই সবার ডাকে সাড়া দিয়ে আমরা কাজগুলো করে যাচ্ছি। আমাদের কাছে কিছু অভিযোগ আসছে যে বিরোধী দলীয় কিছু রাজনৈতিক নেতা কর্মীরা তারা মানুষের বাসায় যাচ্ছে, তারা ভোটার আইডি কার্ড চাচ্ছে এবং বিকাশ নাম্বার চাচ্ছে, এই ধরনের পরিস্থিতি দেখছেন কিনা? এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে তার কোনো প্রভাব নাই। কারণ কি, আমরা এখানে যারা বিএনপি নেতা কর্মী, আমরা এখানে তো অনেক আমরা বিএনপি নেতা কর্মী সমর্থক। আমাদের নিচ্ছিদ্র ভাবে আমরা পাহারা দিচ্ছি সবখানে, যাতে আমাদের বিরোধীরা যাতে এই দুষ্কর্মগুলা তারা করতে না পারে। মানে এই ধরনের কোনো প্রভাব নাই না, তারা এখানে এগুলো করতে পারবে না। এই জন্য পারবে না কারণ আমরা সজাগ, আমরা সবসময় দৃষ্টি রাখছি এদিকে। আর আপনি যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, আপনার যেই নেতা বাবু বয়েশ্বর চন্দ্র রায়, তিনি কি জানেন যে আপনি এত পরিশ্রম করছেন? আমার একটাই কথা, আমি দলকে ভালোবাসি সেই ছাত্র জীবন থেকে দলকে ভালোবাসি, যে আদর্শকে ভালোবাসি। আমাকে কে কোন পদ দিল, কে আমাকে বাহবা দিল, কে আমাকে পদ পদবি দিল, বা আমাকে কে মনে রাখলো, কে স্মরণ করলো না, ওইটা নিয়ে কাজ করি না। একমাত্র দলের জন্য কাজ করে যাচ্ছি। আজকে 17 বছর ধরে এক টানা কাজ করে যাচ্ছি এবং এই দুঃসময় আমরা কাজ করে যাচ্ছি। এখন তো আল্লাহর সেই রকম দুঃসময় নেই, কিন্তু এখন আমরা কাউকে ভয় ডরহীন ভাবে এখন কাজ করছি। আগে ভয় ডরের ভিতরে আমরা তখন কাজ করে গেছি, স্বৈরাচারের সময় আমরা কাজ করে গেছি। এখন আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমার কেউ বাহবা দিল বা আমার থেকে কোন পুরস্কার দিল তার জন্য কাজ করি না। দলকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, সেই আন্তরিকতা থেকে দলের জন্য কাজ করছি এবং আশা করি যে পর্যন্ত জীবিত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলে যেন প্রাণ ত্যাগ করতে পারি, তা সেবা করে এই আশাই রাখি। এই যে আমরা জানি মোটামুটি আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক রয়েছে, অনেক আওয়ামী লীগ তো নিরপরাধ ছিল যারা আওয়ামী লীগকে সমর্থন করতো, তাদেরকে আপনারা কি বলছেন, কিভাবে নিয়ে আসার চেষ্টা করছেন? আচ্ছা, এই এলাকায় যারাই আপনার আওয়ামী লীগ করতো তারাই কেউ আমাদের ভাই, কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের, সবাই আমাদের আত্মীয় স্বজন। এখানে আমাদের অর্থাৎ বিচ্ছিন্ন আমরা কেউ নই। হয়তো পারিবারিক ভাবে কারো না কারো কোন দিকের সম্পর্ক আছে, এবং যারা নাকি দুষ্কৃতকারীরা কোনো দলের নয়, তারা কোনো আত্মীয়তার মানে না। দুষ্কৃতকারী সদা দুষ্কৃতকারী, সে যে কোনো দলের হোক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে কোনো দলে হতে পারে, কিন্তু দুষ্কৃতিকারী ছাড়া ভালো ভদ্র মানুষ যারা দল করে, সে যে কোনো দল করতে পারে। তাদেরকে আমরা স্বাগত জানাই। তারাও আমাদেরকে সবসময় আমাদেরকে ভালোবাসে এবং তারা আমাদের পতাকা তোলে না আসলেও তারা আমাদেরকে দূর থেকে সমর্থন করে হলেও তারা আমাদেরকে ভোট দিবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা তাদের ক্ষতি করিনি এবং কখনো যারা ভালো মানুষ সে যে কোনো দল করতে পারে, আমরা তাদের ক্ষতি করব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য। আসলে সত্যি আমি আমাদের যারা নেতাকর্মী আছে
এখানে নেতা এবং কর্মী আমাদের কোনো পার্থক্য নেই। আমরা সবাই জিয়ার আদর্শের সৈনিক এবং আমরা সবাই জিয়া আদর্শকে ভালোবাসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি, তারেক রহমান এবং খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি এবং সর্বোপরি আমাদের ধানের শীষের ঢাকা 3-এর প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে ভালোবাসি। তার পক্ষে আমরা যারা আমাদের কর্মী সমর্থক আছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একত্রে আমরা সবাই দিন রাত প্রচার প্রচারণার কাজে ব্যস্ত থাকি। এখানে উপস্থিত আমাদের অনেকেই আছেন নেতাকর্মী এবং আমার পাশে আছেন আলমগীর জমিদার এবং আরও আছেন এখানে ডালিম আমাদের ছোট ভাই আছে, জাকির ছোট ভাই আছে, এখানে আছে আজগলি মামা, তিনি যুবদল কর্মী 8 নং ওয়ার্ডের, এবং আছে আমাদের মূল দলের কর্মী আছে কাইয়ুম, এবং আছে আমাদের আলম ভাই, আছে হারুন কাকা, আছে আমাদের যুবদলের 9 নং ওয়ার্ডের সভাপতি মাজুম আলী, এবং আছে আমাদের বিএনপির একনিষ্ঠ কর্মী কাশেম ভাই, আছে আমাদের মুরব্বী দরবেশ ভাই, এবং এখানে আছে আমার ছোট ভাই আলমুর জমিদারের ছেলে, ওর নাম হচ্ছে জুনায়েদ, এবং আছে আমাদের বাগিনা আমাদের একনিষ্ঠ কর্মী নাজিমুদ্দিন, এবং আছে আমার আরেক বিআই, তারা সবাই বিএনপির ভক্ত। আমরা যখন তাদেরকে ডাকি তারা সবাই আসে। আছে পিয়ার আলী ভাই, আছে আমার আরেক মামাতো ভাই, এবং আছে সুন্দর আলী। আমরা যখন যে কোনো কাজ কর্মে বিএনপি যে কোনো কাজে আমরা তাদেরকে ডাকি, তারা সবাই আমাদের সাথে আসে এবং আমরা এখানে কোনো পয়সার বিনিময় নাই, সবাই দলকে ভালোবেসে এবং আমাদের দলের এই প্রচার প্রচারণায় তারা সবসময় আমাদের সাথে থাকে। আমরা তাদেরকে সবসময় পাশে পাই, দিন নাই রাত নাই, যখনই আমরা তাদেরকে ডাকি তারা আসে। এবং আমরা উদ্যোগে এই যে অফিসটা আমরা চালাইতেছি, এখানে নির্বাচনের 1 মাস আগে থেকে আমরা এই অফিসটা চালাইতেছি আমাদের উদ্যোগে। এখানে সবাই আসছে, এখানে কেউ কারো কোনো ভেদাভেদ নেই। আমরা নিজেরাই যে যখন যেটা পারি চা বানাইতেছি, আমরা এই অফিস পরিষ্কার করতেছি এবং কারোর সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রচারণা কাজে ব্যস্ত থাকি। আমাদের একটাই লক্ষ্য, আগামীর প্রধানমন্ত্রী হবে আমাদের তরুণের অহংকার তারেক রহমান, যার হাতে দেশ এবং জাতি নিরাপদ, এবং আমাদের এই আসনের সৎ এবং যোগ্য এবং বীর মুক্তিযোদ্ধা দাদা গয়েশ্বর চন্দ্র রায়কে আমরা ধানের শীষ মার্কায় বিপুল ভোটে পাশ করিয়ে আমরা এই এলাকার উন্নয়নে আমরা অংশীদার এবং সামিল হব বলে আমি বিশ্বাস করি। আমি জনগণের কাছে একটি মেসেজ দিতে চাই যে আপনারা যে যত কথাই বলুক, বাংলাদেশের অতন্ত্র প্রহরী একটি মাত্র দল, শহীদ জিয়ার হাতে করা যে স্বাধীনতার ঘোষণা দিত তাহলে এদের স্বাধীন হতো না। সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার হাতে করা দল বিএনপি এবং তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, ওনার হাতে এই দেশের সার্বভৌমত্ব এবং শান্তি সবসময় নিরাপত্তা নিশ্চিত থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনারা যে এই যে প্রচারণা চালাচ্ছেন, এর মধ্যে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, মানে কেউ কোনো বাধা দিচ্ছে কিনা বিরোধী রাজনৈতিক দলগুলো? না না,